আজকের বিশেষ সংবাদ। পিতৃহারা সন্তান, তাও আবার প্রতিবন্ধী। ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছেন মা এবং প্রতিবেশীরা। মায়ের চিন্তা ছেলের ভবিষ্যৎ নিয়ে। আজ আমি বেঁচে আছি, কিন্তু কালকে যখন থাকবো না, তখন কে দেখবে ছেলেকে? প্রতিবন্ধী হলেও স্কুলের পড়াশোনা শেষ করে কলেজে পড়াশোনা করছেন ভুবনপুরের প্রতিবন্ধী যুবক হোসাইন মণ্ডল। তার দাবি, পড়াশোনা ভালোভাবে করতে পারছি না বাবা না থাকার কারণে। মা খুব কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছে। পড়ার পাঠ শেষ হলে কর্মজীবন শুরু, কিন্তু কি করবে হোসাইন? তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তার ভবিষ্যতে যেন কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়। হোসাইনের ইচ্ছা ও মনোবল দুটোই দৃঢ়। এই শক্তির জোরেই আজ কলেজ পর্যন্ত এগিয়েছে। প্রতিবন্ধী হওয়ার কারণে কোনো প্রকার ভারী কাজ করতে পারবেন না। তাহলে মায়ের অবর্তমানে কি হবে তার পরিণতি? নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হোসাইনের মনে। ভুবনপুর থেকে বাপ্পা শেখের রিপোর্ট, ডমকল MKTV। ক্লাসে পড়াশোনা করো? আমি কলেজে। তুমি যে যে প্রতিবন্ধী, তোমার শারীরিক কোনো সমস্যা হয় না কলেজে যেতে আসতে? হয়তো। তুমি ঠিকঠাক ভাবে হাঁটতে পারো না তো, তাহলে কিভাবে যাও কলেজ? টুকটুকিতে যাই। এই প্রতিবন্ধী হওয়ার ফলে কি কোনো সরকারি কোনো সুযোগ বা কিছু পেয়েছো? না। স্কলারশিপের টাকা পয়সা কিছু পাও? হ্যাঁ। যে এক বছর দিয়েছে না, সে বছর পেয়েছি, পরে আর পাইনি। তোমার কোনো মানে প্রতিবন্ধী থেকে যে সার্টিফিকেট এসব কিছু পেয়েছো? হ্যাঁ। এমনি কোনো সুযোগ সুবিধা পাওনি সরকারের কাছ থেকে? না। এখন কি চাইছো? এখন কি চাইছি? এখন সুযোগ সুবিধা চাইছি সরকারের কাছে। তোমার এমনি পড়াশোনার যে ইচ্ছা, সেটা কেমন? ভালো। তুমি আগামী দিনে কি পড়াশোনা চালিয়ে যেতে চাও? হ্যাঁ। তবে চালিয়ে যেতে চাও, কিন্তু পড়াশোনার যে খরচাটা সেটা কে বহন করে? তোমার মা। তোমার বাবা মারা গেছে। তাহলে তোমাকে নিয়ে তোমার বাবার যে এটা তোমার মাই সেটা পূরণ করে তোমার আবদারটা। তো তুমি আগামী দিনে তাহলে কি চাইছো প্রশাসনের কাছে বা সরকারের কাছে? আগামী দিনে আমি কি চাইবো? সরকারের যেভাবে আমি সুযোগ সুবিধা চাইবো সরকারের কাছে। তোমার নাম? আমার নাম হোসাইন মণ্ডল। বাড়ি? বাড়ি ভুবনপুর। আমি সরকারের কোনো সুযোগ সুবিধা পাইনি, আর হলো আমি নিজে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। সরকারি সুযোগের জন্য আমি 2-3 বার বিডিওর কাছে গেছিলাম, বিডিও কোনো সুযোগ সুবিধা দেয়নি আমাকে। আপনাদের পাড়ার কোনো মেম্বার বা অঞ্চলের প্রধান কোনো সুযোগ সুবিধা দিয়েছে? না, কারো কাছে বলা হয়েছে, কেউ সুযোগ সুবিধা দেয়নি। তার মধ্যে এবার মানে আমি একবারে বৃষ্টির জন্য থাকতে পারছিলাম না, বৃষ্টি পড়ছিল শুধু ঘর দিয়ে, তার জন্য পলিথিনের কথা বললাম, একটা পলিথিন দিয়েছে আমাকে। আপনার ছেলের পড়াশোনার ইচ্ছা কেমন? আমার ছেলের পড়াশোনা আমি যতটা পারি ততটাই মানে পড়ানোর চেষ্টা করি। এইভাবে টুকিটাকি চলতে চলতে তো কলেজে ফার্স্ট ইয়ার ভর্তি করলাম আমি। আগামী দিনে কি চাইছেন? ছেলে কি হোক? আগামী দিনে কি চাইবো? ছেলে আমার যাতে পড়াশোনা করে, যাতে আমার কিছু করে খেতে পারে, আমি এটুকুই চাই আমার ছেলের জন্য। ওই জন্য আমি ছেলেকে পড়াশোনা করাই, যে দেখি সুযোগ সুবিধা যদি সরকার কোনো সুযোগ সুবিধা দেয়, ওই সুযোগ সুবিধার জন্য আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আপনার যেহেতু স্বামী নাই, নিজের ছেলেকে আপনি আঁকড়ে ধরে বেঁচে রয়েছেন। হ্যাঁ, আমি ওই ছেলে আপনার ভবিষ্যতে যে আপনাকে ইনকাম করে খাওয়াবে, সেরকম পরিস্থিতি আছে বলে মনে হয় না? কোনোদিনই পারবে না, খেতে দিতে পারবে ও কোনোদিনই পারবে না। আবার হলো যে ও ইনকাম করবে, নিজে চেষ্টা করবে, সেটুকু পারে না। কোনো কিছু মানে নিজের কাজটাই ঠিকঠাক করতে পারে না ও। ওকে আমার পিছনেই তো, ওর পিছনেই তো সারাক্ষণ আমি খেটে বেড়াই। আমার তো কোনো কাজ নাই, ওকে নিয়ে শুধু ঘুরে বেড়াই আমি। কলেজে যেখানে যখন যাই তোকে সেখানে সেই জায়গাতেই আমাকে যেতে হয় ওর সঙ্গে। কলেজে গেলেও টুকটুকিতে গেলেও আমাকে যেতে হয়। কলেজের দুয়ারে নামাতে হয়, দুয়ার থেকে আবার তুলে নিয়ে আসতে হয় টুকটুকিতে গেলে। ও তো নিজে চলতেই পারে না। তাহলে মা হয়ে এতটা যে ছেলের জন্য কষ্ট করেন, তো সত্যিই নিজের কেমন মনে হয়? কি মনে হবে, কি বলবো, বলার মতো কিছু নেই। সবই তো দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, বোঝার চেষ্টা করি, দেখারও চেষ্টা করি, কিন্তু যেভাবে হয় এভাবে টুকিটাকি চলছে যেভাবে, এভাবেই চলুক, এটুকুই ভাবি আমি আবার কি বলবো। আপনাদের গ্রামের কোনো নেতা নেত্রী আপনাদেরকে কোনোভাবে সহযোগিতা করে না? তাদের কাছে আপনারা কিছু জানান, আর্জি জানান যে আমার এটা প্রয়োজন? আমি বলি যে এই সুবিধা, এই অসুবিধা হয়, এই করতে হবে কি কিছু, এসব জিজ্ঞেস করলে থামো দেখছি, তাই বলে। আমার নাম হলো নাজিরা। আমার ভাই ধরেন মোটামুটি আজ 15 বছর মারা গেছে। ওর কথা বলতে পারিনি, বলতে পারলে খুব আমাদের আগুন তো শরীর কেঁপে যায়।
তো সেই কারণে কিছু হয়তো ও পড়াশোনা করছে, কষ্ট করে পড়াশোনা করছে, কিভাবে করছে না করছে সেটা বলতে পারবো না আমরা। যেহেতু আমার সঙ্গে 6 মাস মিল ছিল, মিল থাকার পর তারপরে উনি কিভাবে পড়াশোনা করছে না করছে বলতে পারবো না, আমাদের সঙ্গে মিলও নাই, কিছুই নাই। আমার নাম হলো গাজলু মণ্ডল, বাড়ি বাড়ি ভুবনপুর।